তো স্টুডেন্টসরা তোমরা কেমন আছো? তো আজকে যে ভিডিওটা হতে চলেছে, এই ভিডিওটায় আমি নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের যে সমস্ত চাকরির পরীক্ষাতে রিলেটেড যে সমস্ত সূত্রগুলো ইম্পর্টেন্ট আছে, সেই সূত্রগুলো এক নজরে তোমাদেরকে দিলাম। তো দেখো, প্রথমত এই যে চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টারে যে সমস্ত ডিভিজিবিলিটি রুলস ২ দিয়ে, ৩ দিয়ে, ৪ দিয়ে, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ দিয়ে কীভাবে ভাগ করে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, কীভাবে সহজে বুঝবো। এছাড়াও কোনো সংখ্যাকে কিভাবে আমরা ৭, ১১ বা ১৩ দিয়ে সাধারণ নিয়মে ভাগ করা যায়, সেই সমস্ত নিয়মগুলো এখানে দেয়া আছে। তো এইগুলো তোমরা দেখে নেবে, এবং এই নিয়ে যদি তোমরা চাও যে এই পুরো জিনিসটাকে এক্সপ্লেন করে ভালো করে একটা ভিডিও বানাতে হয়, তো সেই নিয়ে একটা ভিডিও বানাবো। এছাড়াও যে নাম্বার সিস্টেমের রিমাইন্ডার থিওরাম আছে, সেই রিমাইন্ডার থিওরামটাও এখানে করে দেওয়া আছে, কী কী ফর্মুলা আছে। মানে এক নজরে তোমরা জিস্ট বলতে পারো পুরো নাম্বার সিস্টেমের যে কি কি ফর্মুলাগুলো থাকে সেগুলো আছে, যেমন ফ্যাক্টর থিওরাম কি আছে, কিভাবে হয়। তাছাড়াও আরও যে সমস্ত থিওরামগুলো আছে, যেমন আরও যে সমস্ত যেমন আছে ইউনিট ডিজিট, এই সমস্ত ইউনিট ডিজিটে মানে অর্থাৎ লাস্টের সংখ্যা কি হবে, সেগুলো কি কি, ০, ১, ৫, ৬ থাকলে, ৪ থাকলে, ৯ থাকলে, ৫ থাকলে কি হয়, সেগুলোও করে দেওয়া আছে। এছাড়াও যে ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টর মানে ফ্যাক্টরাইজেশন যে মেথডটা আছে, এন ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল বা কোনো সংখ্যার কীভাবে ফ্যাক্টোরিয়াল বার করতে হয়, কি কি ফর্মুলা লাগে, সেগুলো করা দিয়ে সেই সমস্ত ফর্মুলা সব কিছু একসঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও ফ্যাক্টরের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, যেমন প্রাপ্য ফ্যাক্টরের সংখ্যা কত হবে, তাছাড়াও যে সমস্ত বিজোড় গুণিতক যোগফল কত হবে, এগুলো তোমরা এই সূত্র আকারে পেয়ে যাবে। এছাড়াও লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক কি, বা কোনো সংখ্যা দুটো দেওয়া থাকলে তাদের গুণফল কি করে বার করবো লসাগু গসাগু দিয়ে, এই সমস্ত জিনিসগুলো তোমরা এই ভিডিওতে এই সূত্রের মাধ্যমে বার করতে পারবে। এছাড়াও লসাগু ভগ্নাংশের লসাগু গসাগু কীভাবে হয়, যে ভগ্নাংশের এইচসিএফ সমান লবের এইচসিএফ বাই হরের এলসিএম। তো এইভাবে সূত্রগুলো তোমরা দেখে নিতে পারো, এবং ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় তো অবশ্যই ভিডিওটা ইউটিউবে গিয়ে এক্সাম এজ উইথ ইরফান কবির সার্চ করে তুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।